আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো খুব সহজ একটি জিলাপি রেসিপি। শুধুমাত্র আটা দিয়ে কীভাবে জিলাপি তৈরি করা যায় সহজভাবে, এই রেসিপিটি দেখার জন্য পাশে থাকবে। প্রথমে আমি শিরাটা করে নেব। শিরাটা করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনি আমি 1 কাপ পানি দিয়ে দিব। শিরাটা বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না, এরকমভাবে একটা শিরা তৈরি করে নেব। যদি শিরাটা বলক আসে তাহলে দিয়ে দিব 1 চা চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে মিষ্টির যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর একটা সুন্দর স্মেল আসবে। তারপর দিয়ে দিব ফুড কালার। আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি যাতে জিলাপি একটা কালার আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব সামান্য একটু লেবুর রস যাতে শিরাটা বসে না যায়। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলেও আপনার যে জিলাপিটার একটা সুন্দর স্মেল আসবে। আমার শিরাটা করা হয়ে গেছে। আপনারা যদি না বোঝেন তাহলে হাত দিয়ে দেখবেন, যদি আটালো আসে তাহলে চুলা থেকে নামিয়ে নেবেন। শিরাটা করে নেওয়া হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি জিলাপির ব্যাটারটা করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বলে 2 কাপ আটা নিয়েছি আর দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। তারপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি ব্যাটারটা করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ব্যাটারটা ভালো করে ফেটে নেব। আপনারা অনেকে আছেন মিষ্টিতে লবণ পছন্দ করেন না, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধুমাত্র আমি স্মেলের জন্য দিয়েছি। আমার এই ব্যাটারটা ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সসের বোতলে ভরে নেব। বোতলে ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি জিলাপিগুলো বানিয়ে নেব। চুলায় একটা পাইপ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি জিলাপির পেঁয়াজগুলো দিয়ে দেখাচ্ছি কীভাবে আমি বানাচ্ছি। জিলাপি সবগুলো একই রকম করে বানিয়ে নেব। যারা জিলাপি বানাতে পারে না তারা চাইলে আমার এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, খুব সহজে জিলাপি বানিয়ে নিতে পারবেন। জিলাপিগুলো এক পিসটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উল্টে পাল্টে সবগুলো জিলাপি ভেজে নেব। ভেজে নেওয়া হলে গরম গরম শিরা দিয়ে দিতে হবে। শিরাটা কিছুক্ষণ রেখে দিতে হবে শিরার ভিতরে, তাহলে জিলাপির ভিতরে শিরাটা ঢুকবে। এখন শিরা থেকে জিলাপিগুলো উঠিয়ে নেব। সবগুলো জিলাপি কিন্তু ভেজে আমি শিরা দিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন জিলাপি দেখতে কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে দোকানের জিলাপি। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা অনেক রসালো। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই জিলাপিগুলো একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, দ্বিতীয়বার আর বাজারে কিনে খেতে হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।